about today. I think that's something that's going to আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত স্থান হোয়াইট হাউস এবং অভিশপ্ত ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবন, এ দুটি স্থানে প্রতিনিয়ত প্রতিটি ক্ষণে ক্ষণে আতঙ্কে বসবাস করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অভিশপ্ত ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এর প্রধান কারণ হলো মধ্যপ্রাচ্যের ইসলাম প্রজাতন্ত্র দেশ ইরান। তাই যুক্তরাষ্ট্র এবং অভিশপ্ত ইহুদিবাদী ইসরায়েল সিদ্ধান্ত নিয়েছে ইরানে তারা সর্বাধিক হামলা চালাবে, ইরানের প্রতিটি পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেবে। দিনক্ষণ ঠিক করে ফেলেছে ওয়াশিংটন এবং তেল আবিব। ঘোষণাও দিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র 2025 সালের জুন মাসে ইরানে তারা সর্বাধিক হামলা চালাবে। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে যদি হামলা চালায় তাহলে সেই হামলা কি ইরান প্রতিহত করতে পারবে? যদি না পারে, ইরান কি ব্যবস্থা নেবে? যদি এমনটা হয়, এর ফলাফল কি হবে? আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী? এই প্রতিটি বিষয় নিয়ে A to Z আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, প্রিয় দর্শক, আমাদের বর্তমান চ্যানেলের পরিস্থিতি বিবেচনা করে বলতে বাধ্য হচ্ছি যে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা বুঝে নেওয়ার পর থেকে গোটা পৃথিবী জুড়ে প্রচার করতে শুরু করেছে তিনি গোটা পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবে, একের পর এক যুদ্ধ বন্ধ করবে। কিন্তু বাস্তব চিত্রটা এমন নয়, সম্পূর্ণ উল্টো। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা বুঝে নেওয়ার পরই স্পষ্ট হয়েছে তার মূল উদ্দেশ্য কি। কানাডা, মেক্সিকো, গ্রিনল্যান্ড এবং গাজা, এ প্রতিটি স্থান দখল করাই তার মূল উদ্দেশ্য। এর ভিতরে গাজা অন্যতম। যদি যুক্তরাষ্ট্র গাজা ভূখণ্ড দখল করতে পারে তাহলে পুরো মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র হাতের তালুতে নিয়ে আসবে। দখলদার ইসরায়েলকে সম্পূর্ণভাবে নিরাপত্তা দিতে পারবে, মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশকে গোলাম বানাতে পারবে। তাই এই কাজটা করা এখন ট্রাম্পের মূল উদ্দেশ্য। কিন্তু যুক্তরাষ্ট্রের এই কাজের সবচেয়ে বড় বাধা হলো মধ্যপ্রাচ্যের ইসলাম প্রজাতন্ত্র এবং প্রভাবশালী দেশ ইরান। তাই গাজা ভূখণ্ড দখল করার আগে ইরানকে কন্ট্রোল করতে হবে, না হলে কখনোই গাজা ভূখণ্ড দখল করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। তাই সর্বপ্রথম ইরানে হামলা করার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। So he does that very, very well. I have my own views, 3 goals, not 1, not 2, 3 goals, and I will meet. কখন ইরানে হামলা চালানো হবে, ইরানের কোথায় হামলা চালানো হবে এবং হামলা কতটা ভয়ানক হবে, এ সব কিছু দিনক্ষণ ঘোষণা করেছে ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। তারা ঘোষণা দিয়েছে 2025 সালের জুন মাসের মধ্যে ইরানে একটি সর্বাধিক হামলা চালানো হবে, যে হামলায় ব্যবহার করা হবে বাংকার ধ্বংস করা শক্তিশালী বোমা। প্রথমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো থেকে এবং দখলদার ইসরায়েল থেকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হবে ইরানে। এর পরপরই যুক্তরাষ্ট্রের শক্তিশালী যুদ্ধ বিমান দিয়ে হামলা চালানো হবে, যাতে ব্যবহার করা হবে বাংকার বোমা। এর মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হবে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে চীন এবং রাশিয়া। তাই রাশিয়া ইউক্রেন যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার পক্ষ নিয়েছে, রাশিয়ার সাথে একটি সমঝোতা করার চেষ্টা করেছে। যুদ্ধের জন্য ইউক্রেনকে সহায়তা বন্ধ করে দিয়েছে। এর একটাই কারণ, গাজা ভূখণ্ড এবং ইরান ইস্যুতে যেন রাশিয়া হস্তক্ষেপ না করে। ইসরায়েল এবং হামাসের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি করেছে, এর মাধ্যমে বন্দি বিনিময় হচ্ছে। আর এটার মূল কারণ হলো হামাসের হাতে থাকা বন্দিগুলো মুক্তি করা। তাই এখন আর বুঝতে বাকি নেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাওয়াটা কি, শান্তি নাকি গোটা পৃথিবীতে অশান্তি। কেন মধ্যপ্রাচ্যের গাজা ভূখণ্ড যুক্তরাষ্ট্রের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ যদি যুক্তরাষ্ট্র গাজা ভূখণ্ডে তাদের শক্তিশালী সামরিক ঘাঁটি তৈরি করতে পারে তাহলে গোটা মধ্যপ্রাচ্যকে হাতের তালুতে নিয়ে আসতে পারবে, পুরো মধ্যপ্রাচ্যকে চুষে খেতে পারবে, দখলদার ইসরায়েলকে 100% নিরাপত্তা দিতে পারবে। তাই গাজা ভূখণ্ড যুক্তরাষ্ট্রের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে এই ভূখণ্ড যুক্তরাষ্ট্রকে দখল করতেই হবে। কিন্তু যুক্তরাষ্ট্র খুব ভালো করেই জানে তাদের এই কাজের সবচেয়ে বড় বাধা মধ্যপ্রাচ্যের ইসলাম প্রজাতন্ত্র দেশ ইরান। তাই গাজা ভূখণ্ড দখল করার আগে ইরানকে শেষ করতেই হবে, না হলে গাজা ভূখণ্ড দখল করা যুক্তরাষ্ট্রের স্বপ্নই থেকে যাবে। ইরানে হামলা করার কাজটা যুক্তরাষ্ট্রকে আরো সহজ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো, জর্ডান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন এবং সৌদি আরব। এই দেশগুলো ইরানে হামলা করার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে বাধা তো দিবেই না, উল্টো সহযোগিতা করবে।
এমনকি ইরানে হামলা করার জন্য তারা তাদের ভূমি এবং আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়ে দেবে। They also noted that any attempts to liquidate the Palestinian cause will perpetuate the current conflict in the region. এখন প্রশ্ন হলো, এই সমস্ত আরব দেশগুলো কেন ইরানের বিরুদ্ধে এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়েছে? প্রথম কারণটা হলো এরা ক্ষমতালোভী এবং মুনাফিক। দ্বিতীয় কারণ হলো এ সমস্ত আরব দেশগুলোতে কোনো গণতন্ত্র এমনকি কোনো সমাজতন্ত্রও নেই। এ সব কয়েকটি দেশে রাজতন্ত্র এবং স্বৈরশাসক নিয়ন্ত্রিত হয়। এ সমস্ত দেশগুলোর সাধারণ জনগণ এদেরকে ক্ষমতায় দেখতে চায় না, কিন্তু এদেরকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব। গোটা পৃথিবী জুড়ে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব গণতন্ত্রের ফেরি করে বেড়ায়, অথচ মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে নিয়ে কখনো তারা কোনো কথা বলে না। এর একটাই কারণ, তা হলো এরা কখনোই তাদের অবাধ্য হবে না। এ সমস্ত আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি করেছে, আর তা হলো যুক্তরাষ্ট্র এ সমস্ত দেশগুলোকে নিরাপত্তা দিবে। আসলে এ সমস্ত দেশগুলোকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিচ্ছে না, মূল নিরাপত্তা দিচ্ছে এ সমস্ত দেশগুলোর রাষ্ট্রনায়ককে। তাই নিশ্চিত করে বলা যায় এ সমস্ত আরব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের যে সমস্ত সামরিক ঘাঁটি রয়েছে, সে সমস্ত সামরিক ঘাঁটি থেকেও ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, আর সুযোগ করে দিবে এ সমস্ত মুনাফিক আরব নেতারা। এবার আসা যাক রাশিয়া এবং চীনের ব্যাপারে। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে চীন এবং রাশিয়ার কি ভূমিকা থাকবে? ইতিমধ্যে যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে, কিন্তু যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে যতই আপোষ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করুক না কেন, রাশিয়া কখনোই ইরানকে ছেড়ে দেবে না। কারণ রাশিয়া এবং চীনের সাথে ইরানের প্রতিরক্ষা চুক্তি রয়েছে, ইরানের সাথে রাশিয়ার এককভাবে প্রতিরক্ষা চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী যুদ্ধ শুরু হয়ে গেলে সামরিক অস্ত্র দিয়ে হলেও সহযোগিতা করতে হবে, যেমনটা ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে সামরিক অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে। এটা প্রতিরক্ষা চুক্তির অংশ। তাই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, রাশিয়া সরাসরি ইরানকে সহযোগিতা না করলেও সামরিক অস্ত্র দিয়ে হলেও ইরানকে সহযোগিতা করবে। এটা 100% সত্য। অপরদিকে চীনের সাথে ইরানের প্রতিরক্ষা চুক্তি রয়েছে। তাছাড়া ইরানে প্রায় $100 বিলিয়ন বাণিজ্য রয়েছে চীনের। তাই যুদ্ধ শুরু হয়ে গেলে নিশ্চিত করে বলা যায় চীন ইরানকে সামরিক এবং কূটনীতিকভাবে সর্বাধিক সহযোগিতা করবে। তাই এটা নিশ্চিত করে বলা যায় মুসলিম বিশ্বের কোনো দেশও যদি ইরানকে সহযোগিতা না করে, রাশিয়া এবং চীন ইরানকে সর্বাধিক সহযোগিতা করে যাবে। এটাই সত্য। Has a very different objective in Syria than does the rest of the world. They want to uphold Bashar al-Assad. They're worried, and I'm not a... এবার আসা যাক মূল বিষয়ে, প্রতিরক্ষা খাতে ইরানের শক্তি কতটা, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ইরান কতটা মোকাবেলা করতে পারবে। ইরানের সামরিক শক্তি নিয়ে বিশ্বের কাছে নতুন করে বলার মতো আর কিছুই নেই। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং দীর্ঘ একটি যুদ্ধ পরিচালনা করার মতো শক্তি রয়েছে ইরানের হাতে। যেভাবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হুমকি এবং হুঁশিয়ারি এসেছে ইরানের উপরে, সেখানে ইরান ভয় তো পায়নি, উল্টো ইসরায়েলের উপরে তৃতীয় অপারেশনের হুমকি দিয়েছে। এবং যে কোনো সময় ইসরায়েলের তৃতীয়বারের মতো অপারেশন চালাতে পারে ইরান, এমন হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে ইরানের আইআরজিসি। ধারণা করা হয় ইরানের হাতে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি শহর রয়েছে, যেগুলো মাটির গভীরে তৈরি করা হয়েছে। ধারণা করা হয় ইরানের বেশ কয়েকটি মনুষ্যবিহীন শক্তিশালী ড্রোনের শহর রয়েছে মাটির গভীরে। বিশ্লেষকরা আরও ধারণা করেছে ইরান যদি চায় তাহলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে। এছাড়াও পুরো মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী রয়েছে ইরানের হাতে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়ে ভালো থাকতে পারবে না, এটা 100% সত্য। এবার আসা যাক ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যদি ইরানে একের পর এক হামলা চালায়, তাহলে এর ফলাফল কি হবে? এর ফলাফল হবে পৃথিবীর জন্য একটি কিয়ামত সমতুল্য। ইরানে যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা চালায়, তাহলে শুধু ইরান একা জ্বলবে না, গোটা মধ্যপ্রাচ্য জুড়ে সারকার হয়ে যাবে। জর্ডান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, সৌদি আরব, একটি দেশও শান্তিতে থাকতে পারবে না। প্রতিটি দেশে দাবানলের মতো যুদ্ধ ছড়িয়ে পড়বে। বসে থাকবে না লেবানন, ইয়েমেন, সিরিয়া এবং ইরাক। এই প্রতিটি দেশে ইরানের শক্তিশালী প্যাক্সি বাহিনী রয়েছে। শুধু তাই নয়, বর্তমানে সামরিক শক্তির দিক দিয়ে ইরান যে কতটা শক্তিশালী তা প্রমাণ করে দিয়েছে বিশ্ব পারমাণবিক শক্তি সংস্থা। তারা দাবি করেছে ইতিমধ্যে ইরান 6টি পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে। এছাড়াও একটি সংস্থা দাবি করেছে ইরান পারমাণবিক বোমা ব্যবহারকারী শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এবং এখনো তৈরি করছে, যা স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রের মাটির গভীরে। আর মাটির গভীরে তৈরি হচ্ছে পারমাণবিক বোমা ব্যবহারকারী শক্তিশালী ক্ষেপণাস্ত্র। এগুলো একের পর এক পরীক্ষা চালাচ্ছে ইরান। তাদের এই প্রতিবেদন কতটুকু সত্য, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা।
এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।